এই যে আজকে যে 6 মাস একটানা শুধু পোস্টার লাগাইতেছে, পোস্টার লাগাইতেছে, পোস্টার লাগাইতেছে, শুধু এক নারীর ছবি লাগাইতেছে, শুধু এক নারীর ছবি লাগাইতেছে, অথচ ওই নারীটা নিঃশ্বাস আহে আর যায়, নিঃশ্বাস আহে আর যায়। লেকিন বিলবোর্ডে আর পোস্টারের ছবি যেটা লাগাইছে ওটা 22 বছরের যুবতী। আচ্ছা, আর কতগুলো ছবি ঝুলাইলে, মার আর কতগুলো ছবি ঝুলাইলে এই ছেলেটা শান্তি পাবে? মার কতগুলো ছবি ঝুলাইলে এই ছেলেটা শান্তি পাবে? বাংলাদেশে এক যুবক সে কতটা শান্তি পাবে তার মায়ের ছবিটা আর কত লক্ষবার ঝুলাইলে? এজন্য যারা ভালোবাসেন নেতার মার ছবি দিয়েন না। কি বলছি বলেন, নেতার মার ছবি দিয়েন না। বলেন বলেন বলেন। अल्लाह कसम कहता हूँ सी बात समझता हूँ जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। अल्लाह कसम रब এটা আমার কলিজা ঢেলে দিয়েছেন, উম্মতকে এটা বলো। আর কত ছবি দেখবেন? শেষ তক ছবি দেখতে হবে। ফাসাওয়াহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা। শেষ তক ছবি দেখতে হবে। দামদামা আলাইহিম, রব আযাবের পরে আযাব দিয়ে দিবেন। দামদামা মানে আযাবুন বাদা আযাব, একটা আযাবের পরে আবার আসবে, আবার পরে আবার আসবে। ফাসাওয়াহা, সমান করে দিবে। বলো, সমান করে দিবে। নাউযুবিল্লাহ বলো। কি করে দিবে? ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম। বিজাম্বি মানে কি? গুনাহের কারণে রব তাদেরকে আযাবের পর আযাব দিয়ে দিবেন। ফাসাওয়াহা, সমান করে দিয়েছে, সমান করে দিয়েছে। যদি এই বিলবুল গুটি না নামাও, যদি এই নগ্ন ছবিগুলো না নামাও, নেতার মার ছবি না নামাও, নেতার বউর ছবি না নামাও, নেতার স্ত্রীর ছবি না নামাও, নেতার মেয়ের ছবি না নামাও, নেতার ছেলের বউয়ের ছবি না নামাও, তাহলে জাতি অপেক্ষা করতে হবে। ভূমিকম্প আযাবের পর আযাব অপেক্ষা করতে হবে। কি ভাই বুঝে আসছে? কারোর বুঝে আসুক আর না আসুক, আমি বলবো রব তুমি আমাকে একটু সুযোগ দিয়েছো, আমিও বলার চেষ্টা করেছি। তাহলে এই ছবি, এই আচ্ছা আপনি আমাকে বলেন এই ছবিগুলো, এই নেতার মার এই ছবি দ্বারা বাংলাদেশে একটা মানুষের 1 টাকা উপকার হয়েছে? একটা কথা বলেন। বুঝে না? যেমন ওই একজনে ক্রিম বিক্রি করে, ক্রিম বেচে, তো ক্রিমের জন্য 70 মিটারের কি 70 ফুটের বিলবোর্ড, 40 ফুটের বেটি পুরা নগ্ন বেটি উঠায় রাখছে। আপনি কি মনে করেন এই বিলবোর্ড দেখা বাংলাদেশের কোনো কুত্তাও এই কুত্তার গু কিনছে? বুঝো না? হ্যাঁ, আপনারা কেউ কিনছেন নি এই বিলবোর্ড দেখে জীবনে এই ক্রিম? হ্যাঁ, আপনি মনে করেন কিল্লে দিছে? হ্যাঁ, যুব সমাজকে কি করার জন্য? নষ্ট করার জন্য। যেই মিটিং করতে গিয়ে নেতাও নামাজ পড়ে না, যেই মিটিং করতে গিয়ে কর্মীও নামাজ পড়ে না, যেই মিটিং করতে গিয়ে কেউ নামাজ পড়ে না। বলো তো বন্ধু, এই মিটিংটা কি আযাব বয়ে নিয়ে আসবে নাকি রহমত বয়ে নিয়ে আসবে? গজব আনবে না আযাব আনবে? এবার কি তোমরা কি বুঝতেছ এই ভূমিকম্পের কারণ কি? বলো না ছবি বলো না কি? আবার বলো ছবি কি একমাত্র কারণ না? কারণের মধ্যে একটা, কারণের মধ্যে কি একটা। আচ্ছা, আমাদের এই রাস্তা থেকে একটা সিএনজিওয়ালা ঠেলাওয়ালা অটোওয়ালা ওই রাস্তায় গেছে, মূল রাস্তায় গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে 50 টাকা নিচে। আচ্ছা, এই 50 টাকা যারা নিল, 50 টাকা করে এই সিএনজিওয়ালা থেকে, ঠেলাওয়ালা থেকে, অটোওয়ালা থেকে, রিক্সাওয়ালা থেকে যারা টাকাটা নিল, এবার বলো তো দেখি তারা এই দেশের কারা? আরো জোরে বলেন কারা? আচ্ছা, এরা আবার দেশকে শান্তি দিব কেমনে? না, এরা শান্তি কেমনে দিব? যদি শুধু দুর্নীতি এবং চাঁদা এই দুইটার যদি ফর্মুলাটা না থাকতো, তো দেখা যাইতো এই যুবকদেরকে কয়জনে ভালোবাসে। পুরো 18 কোটি মানুষের প্রত্যেকের দিলকে আলাদা আলাদা জিজ্ঞেস করা, তুমি কি অমুককে ভালোবাসো? তো মিছিলে যে দৌড় দিলা,
বলেন বাস্তব না বাস্তব বলেন? এটা দিয়ে দেশে শান্তি আসবে? এটা দিয়ে ভূমিকম্প রোধ করার কি কোনো সুযোগ আছে? কি ভাই, এই ভূমিকম্প কেন? ওই সিএনজির আহের কারণে ভূমিকম্প হয়। ওই সিএনজির আহের কারণে কি ভূমিকম্প? ওই অটোওয়ালার বুঝতেছো? করো এই অটোওয়ালার নিঃশ্বাসের কারণে এই ভূমিকম্প, এই সিএনজির নিঃশ্বাসের কারণে এই ভূমিকম্প। এই পুচকা বিক্রি করে বাজারে, পুচকা বিক্রি করে, বেচারার 500 টাকা আছে পুঁজি। আজকে পুচকা বিক্রি করে একটু বিক্রি করে বিকেল বেলা ঘরে চাল নিয়ে যাবে, ওর কাছে 100 টাকা দে। তাহলে এই জলেমের এসি চলে ওই ফুচকাওয়ালার 100 টাকা দিয়া। বাস্তব না বাস্তব বলেন? এবার ভূমিকম্প কেন? এই ফুচকাওয়ালার এই ভূমিকম্প। আমি কি বুঝাইতে পারছি নাকি মনে কষ্ট পাইতেছেন কেউ? কান্না দরকার, মাওলানা গলাগলি দিয়ে জাতির সামনে কান্না করা দরকার। জাতিকে বাঁচানো দরকার, জাতিকে বাঁচানো দরকার। আর 7 তলা বাড়ি থেকে সে নিচে নামতে পারে না, রব একটা ধাক্কা দিয়ে নামা দিছে, কানে ধরে নামা দিছে। আমি গত শুক্রবার আমার মসজিদে জিজ্ঞেস করছি, কে কে নামার সময় কাকে কাকে নিয়ে নামছেন? একজনও বলে নাই হুজুর নিজে নামছি। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। একদিন আসবে বাবা ছেলেকে ছেড়ে দিবে, মা ছেলেকে ছেড়ে দিবে, মা ভাই থেকে ভাগবে, ভাই বন্ধু থেকে ভাগবে। লেকিন সেদিনও ইনশাআল্লাহ বলো, সেদিনও আমরা তোমাদেরকে আগলে রাখবো। সুবহানাল্লাহ বলে। বাবা ছেলেকে রেখে ভাগে গেছে গা, লেকিন এক হাফেজ সাহেব তার মাদ্রাসা ছাত্রগুলোকে এভাবে আলগে রাখছে। এবার দেখেন আল-আখিল্লাউ বা'দুহুম ইয়াওমাইযিন লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। দুনিয়ার সমস্ত বন্ধুরা একে অপরের দুশমন হবে, বন্ধুরা বন্ধুকে ছেড়ে দিবে। ইল্লাল মুত্তাকুন, ঈমান ও তাকওয়ার বুনিয়াদে যে যাকে ভালোবাসতো তারা তাদের হাত ধরে ধরে একসাথে জান্নাতে চলে যাবে। কি বলে কি কোরআন যেন বাস্তব চিত্র বয়ান করে, চিত্র। সুবহানাল্লাহ বলে। মা কিভাবে শুক্রবারে বাচ্চাটাকে রেখে চলে গেল। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। رب العالمين বলেন সেদিন কি হবে জানো? সেদিন দুগ্ধদানকারিণী মা ভুলে যাবে দুগ্ধ পোষ্য বাচ্চাকে, পেটের বাচ্চা খসে পড়ে যাবে। সব মানুষগুলো যেন বেহুশ হয়ে গেছে। না এরা বেহুশ হয় নাই, বরং আল্লাহর আযাব মহা কঠিন। হয়েছে নি বাস্তবতা? জোরে বলো না, হয়েছে না? আরো সামনে অপেক্ষা করতেছে না? এই জন্য বাঁচার রাস্তা কি? ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তিগফার করো আর তওবা করো। ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, তোমার দুনিয়ার জীবনে যে কদিন বেঁচে থাকবা এই কদিন তোমাকে আমি সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনকে সাজিয়ে দিব। ইলা আজালিন মুসাম্মা, এই শব্দ দ্বারা বোঝা যায় এটা হলো ইস্তিগফারের দুনিয়াবি পুরস্কার। তুমি ইস্তিগফার করো, দুনিয়াতে তোমাকে আমি টর্নেডো দিব না, দুনিয়াতে তোমাকে আযাব দিব না। এরপর আল্লাহ তাআলা কি বলেন? ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি যতদিন থাকবেন ততদিন আমি আযাব দিব না, এটা আমার সিদ্ধান্ত। আপনি যতদিন থাকবেন ততদিন এদেরকে শেষ করব না, এটা আমার সিদ্ধান্ত। 2 নম্বরে এরা যখন ইস্তিগফার করবে আমি এদেরকে আযাব দিব না, এটা আমার সিদ্ধান্ত। কি ভাই, তাইলে বোঝা গেছে ইস্তিগফার আমাদের বাঁচার হাতিয়ার। বলো ইস্তিগফার আমাদের কি? وقارون وفرعون وهامان كلا أخذناه بذنبه
আমি কারুনকে ধরছি, হামানকে ধরছি, ফিরাউনকে ধরছি, প্রত্যেককে আমি ধরছি তার গুনাহের কারণে, প্রত্যেককে ধরছি তার গুনাহের কারণে। কুল্লান আখাযনাহু বিযামবিহি, প্রত্যেককে আমি ধরছি তাদের গুনাহের কারণে। পড়েন ফামিনহুম মান আখাযনাহু ফামিনহুম মান আখাযাতহু সাইহা ফামিনহুম মান আগরাকনা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা ওয়া মিনহুম من أغرقنا ومنه وما ومنهم من خسفنا به الأرض। কারুন, ফিরাউন, হামান এদের প্রত্যেককে নাফরমানির কারণে ধরছি। কাউকে জমিনে ধসিয়ে দিয়েছি, কাউকে ফেরেশতার আযাব দিয়ে, ফেরেশতার চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছি, কাউকে পানি দিয়ে ভাসিয়ে দিয়েছি। রব্বুল আলামিন বলেন ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আমি জুলুম করি নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, এরাই নিজেদের উপর নিজেরা জুলুম করছে। কি বুঝলেন? আর কত ছবি লটকাইলে এদের শান্তি আসবে? আর কত নগ্ন ছবি ঝুলাইলে এদের শান্তি আসবে? এদেশের যদি আগামীকাল, আগামী পরশু, আগামী মাসগুলোতে, আগামী দিনগুলোতে যদি এদেশকে ভূমিকম্প থেকে বাঁচাতে চাও, সবগুলো নগ্ন বিলবোর্ডগুলো নামাও, সবগুলো নগ্ন ছবি নামাও। আর কোনো পোস্টারে নারীর ছবি দিতে পারবে না। বলেন, আর কোনো পোস্টারে কি নারীর ছবি দিতে পারবে না? আর কোনো বিলবোর্ডে কোনো প্রাণীর ছবি দিতে পারবে না। কি বলছি বলেন? বিলবোর্ডে প্রাণীর ছবি দিতে, এগুলো হলো আযাবের কারণ। আখাযনাহু বিযামবি, আমি ধরি গুনাহের কারণে। কোন কারণে? আচ্ছা, আর কতগুলো ছবি ঝুলাইলে, মার আর কতগুলো ছবি ঝুলাইলে এই ছেলেটা শান্তি পাবে? মার কতগুলো ছবি ঝুলাইলে এই ছেলেটা শান্তি পাবে? বাংলাদেশে এক যুবক, সে কতটা শান্তি পাবে তার মায়ের ছবিটা আর কত লক্ষবার ঝুলাইলে? আপনারা মনে করতেছেন মিডিয়া আছে, সাহস কত? আমরা তো আয়নাগরও দেখে আছি, জেলখানাও দেখে আছি। যারা সাহসের মুজাহারা করছে, তো 17ই নভেম্বর যারা সাহসের বহিঃপ্রকাশ করে করে আমাদেরকে জেলে আর আয়নাঘরে দিয়েছে, 17ই নভেম্বর যে তাদের জন্য ফাঁসির রায় হয়ে গেছে, দেখেন না? তো সামনেরটা বলতে অসুবিধা কোথায়? মার আর কতটা ছবি দিলে এদেশের রহমত আসবে? এখনো বুঝে নেন। কিতা বুঝছেন বলেন? বলেন মার ছবি, বলেন না মার ছবি, তো বলেন না। এক বেটা তার মার ছবি দিতেছে, বলেন না। বুঝেন না কিছু? বাংলাদেশের পোস্টারে একজনের মার ছবি নাই, না বুঝার ভান করে আছেন কেন? এর আগে জমানা ছিল বোনের ছবি, বোনের ছবি, এখন হচ্ছে মার ছবি। মনে বুঝেন না? বলেন বোনের ছবি। তো একজন যদি বাপ হয় তো বাপের কন্যা বন্য। আমি বোন কইছি আর আপা আপা। এতদিন ছিল কার ছবি? বোনের ছবি, এখন কার ছবি? আপনি কি মনে করেন এই প্রতিটা ছবি এদেশের জন্য রহমত বই নিয়ে আসতেছে? কেমন বলেন? প্রতিটা ছবি গজব। আবার বলো, প্রতিটা ছবি গজব 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 গজব। ভূমিকম্পের কারণ কি? এই ছবি হলো ভূমিকম্পের কারণ, এই ছবিগুলো হলো ভূমিকম্পের কারণ। নগ্ন নারী, ওনাকে এমপি হিসেবে দেখতে চাই, এই জাতীয় নগ্ন নারীর ছবি এদেশে আসে নাই। আচ্ছা, এই ছবিটা আর সিনেমার ছবির মধ্যে বেশ কমটা কি? জোয়ানরা, তোমাদের ব্রেনকে জিজ্ঞেস করো, এই ছবিটা অমুককে এমপি হিসাবে দেখতে চাই, অমুক আপাকে এমপি হিসাবে দেখতে চাই, সোলা আপাকে এমপি হিসাবে দেখতে চাই, কি মনে বুঝেন না? সোলা আপাকে কি দেখতে চাই বলেন? এমপি হিসাবে দেখতে চাই। আপনি আমারে বুঝাই এখন, আর কত নগ্ন ছবি দিলে এদেশ ভূমিকম্প থেকে বাঁচবে? উচিত ছিল শুক্রবারের পরে আমাদের উপদেষ্টা মহোদয় উচিত ছিল হুজুরকে জিজ্ঞেস করা, বাইতুল মুকাররম খতিবকে জিজ্ঞেস করা, হুজুর কি করতাম? হুজুর হয়তো 1 নম্বর পরামর্শ দিতেন, বাংলাদেশের সমস্ত নগ্ন ভোট নামাও। কি ভাই? যেমন এক কোম্পানি কুত্তার গু বিক্রি করে, কুত্তার গু কি বিক্রি করে বলেন? আর কোন বস্তুর নাম বললে তো ওই বস্তুর মালিক আবার কালকে আমার নামে নতুন মামলা দিবে।
এই জন্য এমন একটা বস্তুর নাম বললাম আর কি, যেমন একটা কোম্পানি বানাইতেছে কুত্তার বিষটা বানাইতেছে, কুত্তার গু বানাইতেছে। তো কুত্তার গুর প্যাকেট হলো 2 টাকা, উনি বিলবোর্ড দিছে 70 মিটার লম্বা আর বেটি ছবি দিছে 40 মিটার। আপনি কি মনে করেন এটা তার দ্রব্য, এটা বিক্রির জন্য দিয়েছে নাকি বিজাতির ষড়যন্ত্রে দেশকে ধ্বংসের জন্য দিয়েছে? এটা কি নতুন জিনিস না বাংলাদেশে চলছে? এটা আমেরিকাতে এত নগ্ন বিলবোর্ড নাই, ইউরোপে এত নগ্ন বিলবোর্ড নাই, ইসরায়েলে এত নগ্ন বিলবোর্ড নাই। যত পৃথিবীর যত দেশে সফর করছি আমি, কোন দেশে এত নগ্ন বিলবোর্ড নাই যত নগ্ন বিলবোর্ড বাংলাদেশে আছে। এর একমাত্র কারণ জাতির যুব সমাজকে ধ্বংসের জন্য, ইসলামকে ধ্বংসের জন্য, ইমানদারকে ধ্বংসের জন্য। আর এগুলো হলো এই ভূমিকম্পের কারণ। এগুলো কি ভূমিকম্পের কি বলেন? এগুলো ভূমিকম্পের কি কারণ? আচ্ছা আপনি বলুন তো দেখি, এটা আপনি আর আমরা সবাই জানি যে এই ঘরে ছবি ঝুলানো হয়, এই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না, এটা আপনি জানেন কি না বলেন? আমরা ওই ঘরে ঢুকি না যেই ঘরে ছবি আছে অথবা কুকুর আছে, যেই ঘরে ছবি থাকে আর কুকুর থাকে, এই ঘরে আমরা ঢুকি না। তাইলে বোঝা গেছে ঘরে যদি ছবি থাকলে না ঢুকে, শহরে ছবি থাকলেও ঢুকে না, দেশে ছবি থাকলেও ঢুকে না। কি হয়, কি বুঝাইলাম? এজন্য যারা ভালোবাসেন নেতার মার ছবি দিয়েন না। কি বলছি বলেন, নেতার মার ছবি দিয়েন না। বলেন বলেন বলেন। अल्लाह कसम कहता हूँ सी बात समझता हूँ जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। अल्लाह कसम, रब এটা আমার কলিজা ঢেলে দিয়েছেন, উম্মতকে এটা বলো। আর কত ছবি দেখবেন, শেষ তক ছবি দেখতে হবে। ফাসাওয়াহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা, শেষ তক ছবি দেখতে হবে। দামদামা আলাইহিম, রব আযাবের পরে আযাব দিয়ে দিবেন। দামদামা মানে আযাবুন বাদা আযাব, একটা আযাবের পরে আবার আসবে, আবার পরে আবার আসবে। ফাসাওয়াহা, সমান করে দিবে। বলো সমান করে দিবে। নাউযুবিল্লাহ বলো। কি করে দিবে? ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম, বিজাম্বি মানে কি? গুনাহের কারণে রব তাদেরকে আযাবের পর আযাব দিয়ে দিবেন। ফাসাওয়াহা, সমান করে দিয়েছে, সমান করে দিয়েছে। যদি এই বিলবুল গুটি না নামাও, যদি এই নগ্ন ছবিগুলো না নামাও, নেতার মার ছবি না নামাও, নেতার বউর ছবি না নামাও, নেতার স্ত্রীর ছবি না নামাও, নেতার মেয়ের ছবি না নামাও, নেতার ছেলের বউয়ের ছবি না নামাও, তাহলে জাতি অপেক্ষা করতে হবে ভূমিকম্প, আযাবের পর আযাব অপেক্ষা করতে হবে। কি ভাই বুঝে আসছে? কারোর বুঝে আসুক আর না আসুক, আমি বলবো রব তুমি আমাকে একটু সুযোগ দিয়েছো, আমিও বলার চেষ্টা করেছি। তাহলে এই ছবি, এই আচ্ছা আপনি আমাকে বলেন এই ছবিগুলো, এই নেতার মার এই ছবি দ্বারা বাংলাদেশে একটা মানুষের 1 টাকা উপকার হয়েছে? একটা কথা বলেন। বুঝে না? যেমন ওই একজনে ক্রিম বিক্রি করে, ক্রিম বেচে, তো ক্রিমের জন্য 70 মিটারের কি 70 ফুটের বিলবোর্ড, 40 ফুটের বেটি পুরা নগ্ন বেটি উঠায় রাখছে। আপনি কি মনে করেন এই বিলবোর্ড দেখা বাংলাদেশের কোনো কুত্তাও এই কুত্তার গু কিনছে? বুঝো না? হ্যাঁ, আপনারা কেউ কিনছেন নি এই বিলবোর্ড দেখে জীবনে এই ক্রিম? হ্যাঁ, আপনি মনে করেন কিল্লে দিছে? হ্যাঁ, যুব সমাজকে কি করার জন্য? নষ্ট করার জন্য। এই যে আজকে যে 6 মাস এক টানা শুধু পোস্টার লাগাইতেছে, শুধু এক নারীর ছবি লাগাইতেছে, অথচ ওই নারীটা নিঃশ্বাস আহে আর যায়। হ্যাঁ, ওই নারীর ছবি কি বলেন? নিঃশ্বাস আহে আর যায়। লেকিন বিলবোর্ডে আর পোস্টারে ছবি যেটা লাগাইছে ওটা 22 বছরের যুবতী। তো এটার সাথে আমার নির্বাচনের কি সম্পর্ক? হ্যাঁ, কি এটা? তাইলে এবার নিয়ত করেন
এবার বুঝেন এই ভূমিকম্প থেকে বাঁচবেন কিভাবে? কি কার দিকে ফিরতে হবে? বলো আল্লাহর দিকে ফিরতে হবে। বলো আল্লাহর দিকে ফিরতে হবে। কার দিকে ফিরতে হবে? আল্লাহর দিকে ফিরতে হবে। আচ্ছা, মিটিং করতে গিয়ে নামাজ পড়ে না, এরকম মিটিং এর দেশে আসেনি? বলো বলো, আছে না নাই?